নবী হযরত ডাক দেন জয়েদ আও জয়েদ ইয়াকুল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন জয়েদ এই পুরো মানুষ এসে চিননি তুমি? হযরত জয়েদ বিন হারিসা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম গো আল্লাহর হাবিব এই পুরো মানুষে আমি এখানে চিনতাম না। এই নইলা আমার চাচা, এই নইলা আমার মামা, এই নইলা আমার জন্মদাতা পিতা। যে আমার পিতা জান জান পেশা দিতে গিয়া জান মকসদে গিয়া জান জাইন আমার ছোট্ট তনে বড় বসলা খাওয়াইয়া রোজগার করিয়া ছোট্ট তনে বড় বসলা। যে আমার পিতা ওই নইলা আমার পিতা, এই নইলা আমার চাচা, এই নইলা আমার মামা। ইয়া রাসূলুল্লাহ এই পুরো মানুষরা আমি এখানে চিনতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানটা বাজে আমি নবীর কাছে তোমার বাবা এই দুইটা সম্পদ তুমি দেখায় অনেকটা ওটাল সম্পদ লইয়া আইছেন। ও জয়েদ তোমার তো দুষ্ট বলে বাজারের মধ্যে বিক্রি করছই। জয়েদ আমি নবী চাই না তোমার বাবার নির্জনে খাড়িয়া রাখতাম। ও জয়েদ তুমি যদি চাও তাহলে তোমার বাবার লগে যাইতে পারবা, আর যদি চাও তাহলে আমি নবীর বড় তুমি থাকতে পারবা। যদি জয়েদ তুমি যাও আমি কোন সম্পদ তোমার বাবার কোন সম্পদ লইতাম না, তোমার বাবার কোন সম্পদ আমি চাই না। ও জয়েদ তুমি যদি চাও তাহলে তুমি যাইতে পারবা, আর যদি তোমার বাবার লগে তুমি যাও জয়েদ তোমার উপরে আমি দুনিয়া ও আখিরাতের মধ্যে কোনো দাবি রাখলাম না রাখতাম না। কইতে জয়েদ কোন আর যদি আমার বাবার লগে আমি যাই কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে মুখ কিলা দেখাইব। এক পর্যায়ে জয়েদ রাদিয়াল্লাহু তাআলা তার বাবার ভাই তার মায়ের বাবার মহব্বত বাড়ি যায়, বাবার ভাই রান্না দেয় ওয়ার পড়া হাঁটিয়া যায়, আবার ফিরিয়া নবীর কাছে আয়, আবার তার বাবার কাছে যায়, আবার নবীর কাছে ফিরিয়া আয়। এক পর্যায়ে মহব্বতের জোশ মারি দিছে, বাবার হাতের মধ্যে গিয়া জয়েদে ধরি লাইছে, বাবা বুকের মধ্যে জয়েদ হারাইছে। পিতা সন্তান পাইলে কতটুকু আদর করব, হারানো সন্তান যদি কোনো পিতা ফিরিয়া পায় তাহলে কতটুকু মহব্বত করবা। জয়েদে তার বাবার বুকুর মধ্যে ঢুকয় না। হারিসা বল ও বাবা জয়েদ তুমি আমার বুকুর মধ্যে ঢুকিয়া আমার জানা শান্তি দিলাই, তোমার মা দুইটা সুগন্ধ হওয়ার সময় হয়ে গেছে রে জয়েদ, তুমি তোমার বাড়ি যাও, গিয়া তোমার মারে তুমি শান্তি দেও। এক পর্যায়ে জয়েদের মনে হইল আজ আমি বাবার লগে যাইয়া গিয়া কাল কিয়ামতের ময়দানে আমি কিলা আমার নবীর সামনে মুখ দেখাইব। আমি নবীর বাড়িতে যাইয়া কাল কিয়ামতের ময়দানে ও নবীর আমি কিলা মুখ দেখাইব না। আমি জয়েদে মানতাম না। এক পর্যায়ে জয়েদের ভিতরে আল্লাহ জয়েদের ভিতরে নবীর মহব্বত ঢুকাইয়া দেন। জয়েদ এখন আল্লাহ আমি জয়েদরে ইলা কোনো কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইও না। এক পর্যায়ে জয়েদের ভিতরে নবীর মহব্বতের জোশ মারি দে। হযরতে জয়েদে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জয়েদ আমার বাবার লগে যাইতাম চাই না। ইয়া রাসূলুল্লাহ আমি জয়েদ আপনি রাসূলুল্লাহর ঘর চিরজীবন থাকতে চাই। সুবহানাল্লাহ ও জয়েদ বলতে জয়েদ আজ তোমার বাবার ভাইয়া তুমি তোমার বাবার লোক ছাড়িয়া আমি নবীর ঘর তুমি ফিরিয়া আইলা। জয়েদ ও জয়েদ আমি নবী তোমারে সুসংবাদ শুনাইয়া দেই, আমারে আল্লাহ ছেলে সন্তান দিছিলা কিন্তু কোন ছেলে সন্তান জমিনের মধ্যে বাঁচিছেন না। আমার চারজন সন্তান ছেলে আল্লাহ জমিন দিয়ে আবার জমিন তুলে বিদায় দিয়েছেন গিয়া। আমার নবী ফরমান তুমি তোমার বাবার স্বপ্নে আমি নবীর মহব্বত দেখাইয়া তুমি আমি নবীর কাছে ফিরিয়া আইলাই। আজ আমি নবী তোমারে ঘোষণা দিয়া শুনাইয়া দে আমার কোন জমিনের ছেলে সন্তান নাই, তুমি যতদিন থাকবাই ও জয়েদ আমার বাড়ি এবং কিয়ামত পর্যন্ত ও জয়েদ আমি আজ তোরে রাসূলুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ নবীর পালক পুত্র হইলাম হযরতে জয়েদ বিন হারিসা। এত মহব্বত দেখানি কি হইছে বলে কিয়ামতের ময়দানে জয়েদের রুতবা আল্লাহ গ্রহণ করবা। এই জয়েদ খান শহীদ হইছেন মুতার যুদ্ধ গিয়া শহীদ হইছেন। কিয়ামতের ময়দানে হযরতে জয়েদ বিন হারিসা তার মারে গুলিয়া তার বাবারে গুলিয়া তার আত্মীয় স্বজন সব ত্যাগ করিয়া
করিয়া আমার নবীর বাড়ি তোলার কারণে আমার নবী জয়দ্রে নিজের পালক পুত্র অর্থাৎ ফালিসই ও পানা করতে পালক পুত্র অর্থাৎ আমি ফালিসি আমার বুয়া আমার নবী ফরমায় আমার ছেলে সন্তান জমিন নাই আইজনে আমার জয়েদ আমার ছেলে ও জয়েদ তোমার বাবারে বলিছো আইজনে আমি নবী তোমার পিতা হয়ে গেলাম সুবহানাল্লাহ।